নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম মশালা। দারুণ টেস্টি এই নিরামিষ রেসিপিটা একবার ডেফিনেটলি ট্রাই করবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম মশালা। মাশরুম মশালা বানানোর জন্য নিয়ে নিয়েছি 550 গ্রাম মাশরুম। মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে আমি এইরকম সাইজে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে মাশরুমগুলোকে কেটে নেবেন। আর নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে বানিয়ে নেব একটা দই আর শুকনো মশলার পেস্ট। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন। দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমাদের দই আর শুকনো মশলার পেস্ট, যেটা আমরা পরে মাশরুম মশালাতে ব্যবহার করব। এবারে আমরা মাশরুম মশালা বানানো শুরু করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। নিয়ে নিয়েছি 1 ইঞ্চ দারচিনি, 6টা ছোট এলাচ, 1টা বড় এলাচ আর 6টা লবঙ্গ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। এবারে আমরা এই ফোড়নটাকে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা টোটাল 180 গ্রাম। পেঁয়াজটাকে আমি একদম ছোট কুচি করে নিয়েছি। আপনারা গ্রেট করা পেঁয়াজ বা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটাকে মিডিয়াম লো আছে 2-3 মিনিট একটু ভেজে নেব। দিচ্ছি দুটো ছোট থেকে মাঝারি সাইজের টমেটো, এটা টোটাল 180 গ্রাম। টমেটোগুলোকে আমি ছোট কুচি করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি আরও দেব দই আর শুকনো মশলার পেস্ট, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটা এখানে দিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটাকে আমি হালকা আগে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। বেসনটা দিলে গ্রেভিটা ঠিক আর বেশ ক্রিমি হয়, ওই জন্য আমি বেসনটাকে দিলাম। রেস্টুরেন্ট স্টাইল বলে বেসনটা দিলাম, আপনারা যদি চান বেসনটা স্কিপও করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এবারে মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে আমরা এই মশলাটাকে ভালো করে 6-7 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখছেন এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে মাশরুমগুলোকে সব দিয়ে দেবো। সবটা মাশরুম এখানে দিয়ে দিন। তার সাথে ক্যাপসিকামগুলোকেও সব দিয়ে দিচ্ছি। মাশরুম আর ক্যাপসিকামগুলোকে মিডিয়াম আঁচে মশলার সাথে 3-4 মিনিট আমরা ভালো করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর দিচ্ছি হাফ কাপ দুধ। আপনারা চাইলে পুরো জলেও করতে পারেন। রেস্টুরেন্ট স্টাইল বলে আমি দুধ আর জল মিলিয়ে করছি। তার সাথে আমি আরও দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে আমরা মাশরুম আর ক্যাপসিকামগুলোকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে সব কিছু নাড়িয়ে দেবেন। আমাদের রেস্টুরেন্ট স্টাইল মাশরুম মশালা একদম তৈরি। দারুণ টেস্টি এই রেসিপি রেস্টুরেন্টের সাথে বাড়িতেই বানিয়ে নিন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।